লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। মুক্তির একই পথ। আহলে হাদিস আন্দোলন এদেশের মাটিতে তাওহীদের বিপ্লব ঘটাতে চায়। আহলে হাদিস আন্দোলন এদেশের মাটিতে শিরক বিদআতের মূলোৎপাটন চায়। আমাদের আন্দোলন চেয়ার পরিবর্তনের আন্দোলন না, আমাদের আন্দোলন ক্ষমতা দখলের আন্দোলন না, আমাদের আন্দোলন হচ্ছে জান্নাত পাওয়ার আন্দোলন। চাটুকারিতা, আভ্যন্তরীণ তেলবাজি সংগঠনের ভাবমূর্তিকে করে ক্ষুণ্ণ করে, সংগঠনের যাত্রাকে, সংগঠনের জোয়ারকে নষ্ট করে মরার আগ পর্যন্ত আমার এই উন্নত ললাট আল্লাহ ছাড়া কারো কাছে যাতে ভুলুণ্ঠিত না হয়। কবি নজরুলের ভাষায়, আমি যারো চির অজয়, জোটা কানুনের নিগুর আমারে করিতে পারিনি জয়। কত নমরুদ, কত ফেরাউন, কত সাদ্দাদ কারুন, আসিয়াছে মোর এই চলাপথে হইয়া বাধা দারুন। পুরি নাই আমি নমরুদে হতাশনে, বিকাই না আমি বিপুল কারুনি ধনে। সাদ্দাদের এই অহংকারী মাত্রা বালুতে মিশেছে শেষে, ফেরাউন গেছে নীল দরিয়ায় ভেসে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون. নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের একক সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কেন্দ্রের পক্ষ থেকে আজকে অনুষ্ঠিত কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, দেশের জেলা থেকে বাছাইকৃত সংগঠনের প্রাণ সংগ্রামী কর্মী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে ব্যস্ততার মাঝে ঢাকা রাজধানীর বুকে এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা প্রাণ খুলে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাতু ওয়া সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আহলে হাদিস আন্দোলন এদেশের মাটিতে হাদিসের বিপ্লব ঘটাতে চায়। আহলে হাদিস আন্দোলন এদেশের মাটিতে তাওহীদের বিপ্লব ঘটাতে চায়। আহলে হাদিস আন্দোলন এদেশের মাটিতে শিরক বিদআতের মূলোৎপাটন চায়। সেজন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ নির্দিষ্ট লক্ষ্যে 5টি মূলনীতি নিয়ে 5 দফা কর্মসূচিকে সামনে নিয়ে কাজ করে যাচ্ছে। সম্মানিত সুধীমণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই সমাজের পরিবর্তন চায়। আর এই পরিবর্তন কশ্চিনকালেও একক কোনো ব্যক্তির মাধ্যমে সম্ভব না। আর এর জন্য প্রয়োজন হচ্ছে সংগঠনের, আর সংগঠনের হচ্ছে শক্তি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আহলে হাদিস আন্দোলন একটি বিপ্লবী আন্দোলন। আহলে হাদিসের সংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু আসলে কি আমাদের অবস্থান এদেশের মাটিতে সবচেয়ে কি শক্তিশালী নাকি দুর্বল? নিঃসন্দেহে দুর্বল। আমাদের অবস্থান কখনই আমরা এখন পর্যন্ত শক্তিশালী হতে পারি নাই। কেন পারি নাই? সংগঠনের এই যে দুর্বলতা, সাংগঠনিক এই যে ভাবমূর্তির যে ক্ষুণ্ণতা, এর কারণ কি? এগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, বিপ্লবী ছাড়া বিপ্লব হবে না। আর এই বিপ্লবী সংগ্রামকে ধ্বংস করার জন্য আমাদের মধ্যে উৎপীড়িত আছে মুনাফিক মাত্রার নেতৃত্ব এবং চুগলখেরি নেতৃত্ব। আর মুনাফিক মাত্রার নেতৃত্ব, চুগলখেরির নেতৃত্বের কারণে আমাদের সংগঠন মাঝে মাঝে ভাঙ্গনের মুখে পড়ে, ভাবমূর্তি নষ্ট হয়।
এই সংগঠন যাতে ভাবমূর্তি নষ্ট না হয় সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। যে সমস্ত বিষয়গুলা সংগঠনের ভাবমূর্তিকে নষ্ট করে এই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমি এই বিষয়ে আপনাদের সামনে কিছু পয়েন্ট তুলে ধরছি। সম্মানিত কর্মী ভাইয়েরা, আমরা যারা সংগঠন করি, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের মূল যে বিষয়টা সবার যেটা জানতে হবে সেটা হচ্ছে লক্ষ্য সম্পর্কে আমাদের স্পষ্ট জ্ঞান থাকতে হবে। সংগঠনের লক্ষ্য সম্পর্কে যদি স্পষ্ট জ্ঞান না থাকে তাহলে সাংগঠনিক ভাবমূর্তি কি হবে? ক্ষুণ্ণ হবে। সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য কি? নবী রাসূলদের যে লক্ষ্য ছিল দুনিয়াতে প্রেরণের, আমাদের লক্ষ্য কিন্তু একটাই, সেটা কি? নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা, ঠিক না? আমরা এই লক্ষ্যেই কাজ করি। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করি না, আমরা সেকুলার আন্দোলন প্রতিষ্ঠার জন্য কাজ করি না, আমরা মানুষের তুষ্টির জন্য কাজ করি না, আমরা তাওহীদকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাজ করি। আহলে হাদিস আন্দোলনের প্রত্যেকটা কর্মীকে এই তাওহীদ বিষয়ে স্পষ্ট জ্ঞান রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ সাংগঠনিক কার্যক্রম এদেশের মাটিতে জোরদার হবে, আমার মধ্যে কোনো হতাশা কাজ করবে না। 2 নম্বর বিষয় হচ্ছে সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করে দুর্বল চিত্ত এবং দুর্বল নেতৃত্ব। দুর্বল চিত্ত, যে ব্যক্তি দুর্বল ভীরু, তার দ্বারা কোশ্চিনকালো সংগঠন হতে পারে না, তার দ্বারা কোশ্চিনকালো বিপ্লব হতে পারে না। আর এই দুর্বল চিত্তের লোকেরাই তারা সংগঠনের ভাবমূর্তিকে কি করে? ক্ষুণ্ণ করে। অতএব আমাদেরকে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হলে আমাদেরকে অবশ্যই আন্তরিকভাবে সবল হতে হবে এবং আমাদেরকে সবল নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হতে হবে। এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এরপরে যে পয়েন্ট সেটা হচ্ছে ঈমান এবং আমলের ত্রুটি। আপনার ঈমান যদি ঠিক না হয়, আপনার আমল যদি ঠিক না হয়, সংগঠনের বরকত হবে না। আর ঈমান যদি শক্তিশালী হয়, আমল যদি সুন্নাত মোতাবেক হয়, ইনশাআল্লাহ এর প্রভাব ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের সর্বত্রে দেখা দিবে। অতএব ঈমান আমলের ত্রুটি আমাদেরকে কি করতে হবে? দূর করতে হবে। অতঃপর আরেকটা বিষয় যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই সাংগঠনিক লক্ষ্যকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে আত্মত্যাগের নজরানা পেশ করতে হবে। আমরা যদি সর্বোচ্চ ত্যাগ স্বীকার না করি, আমরা যদি সর্বোচ্চ প্রচেষ্টা না চালাই, তাহলে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। অতএব ত্যাগ এবং কুরবানি এই দুটাকে সামনে নিয়ে আহলে হাদিস যুব সংঘের কর্মীদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তারপরে আমাদের আরেকটা বিষয় যেটা দরকার, যে সাংগঠনিক ভাবমূর্তিকে যদি আমরা উজ্জ্বল করতে চাই তাহলে কি করতে হবে? পরিকল্পিতভাবে দাওয়াতি কাজ করতে হবে। আমাদের গঠনতন্ত্র, কর্মপদ্ধতি এটা আমাদেরকে ফলো করতে হবে। গঠনতন্ত্র, কর্মপদ্ধতি যদি আমরা ফলো না করি তাহলে আমাদের দাওয়াতে বরকত হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য পরিকল্পিতভাবে প্রজ্ঞার সাথে এই শিরকের জমিনে তাওহীদের বীজ বপন করতে হলে আমাদেরকে কাজ করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ সাংগঠনিক ভাবমূর্তি উজ্জ্বল হবে, ক্ষুণ্ণ হবে না, নিঃসন্দেহে আমরা বলতে পারি। আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন পরিকল্পিতভাবে কাজ শুরু করব তখন আমাদেরকে সবুর করতে হবে। দাওয়াতের ময়দানে সবুরের কোনো বিকল্প নাই। আমরা যদি সবুর না করি তাহলে আমরা আমাদের লক্ষ্য মানে অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। তারপরে আমাদের যে বিষয়টাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে এই নেতা কর্মীদের সম্পর্ক থাকবে মধুর। আমাদের সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয় কেন? নেতার সাথে কর্মীর সম্পর্ক থাকে না। আমাদের অনেক নেতা আছে, কর্মীর সাথে তার কোনো যোগাযোগ নাই। আর এইসব কারণে সাংগঠনিক ভাবমূর্তি কি হয়? নষ্ট হয়। এই জন্য আমাদের যারা লিডার তাদের উচিত কর্মীদের সাথে গভীর সম্পর্ক স্থাপন করা, যাতে সাংগঠনিক কাঠামো মজবুত হয়, সাংগঠনিক ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয়। সম্মানিত উপস্থিতি, এরপরও আমাদেরকে যে বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিতে হবে সাংগঠনিক ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য, এর মধ্যে একটা হচ্ছে জাহিলিয়াতের সাথে আপোষ করা যাবে না। আজকে আহলে হাদিসের মধ্যে মানসিকতা তৈরি হয়ে গেছে, আমরা জাহিলিয়াতের সাথে কি করি? আপোষ করি। জাহিলিয়াতের সাথে আপোষ করার কোনো সুযোগ আছে এই আন্দোলনের? জাহিলিয়াতকে কবর দেওয়ার জন্য আহলে হাদিস আন্দোলন কাজ করতেছে। অতএব জাহিলিয়াতকে সাথে নিয়ে কাজ করার কোনো সুযোগ নাই। জাহিলিয়াতের সাথে আপোষ করা যাবে না, জাহিলি মতবাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, যদি আপনি আহলে হাদিস আন্দোলনের স্বার্থকর্মী হন। আমরা যদি স্বার্থকর্মী হতে চাই, আমাদের স্বকীয়তা, স্বাতন্ত্র্যবোধ এটাকে অক্ষুণ্ণ রাখতে হবে। জাহিলিয়াতের সাথে আপোষ করা যাবে না। এরপরে আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, অনেক সময় সাংগঠনিক ভাবমূর্তি নষ্ট করে আমাদের বেফাস মন্তব্য। আমরা অনেক সময় বেফাস মন্তব্য করি, এমন মন্তব্য করি দেখা গেছে সংগঠনের জন্য এটা হিতে বিপরীত। এইসব ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ফেসবুক
এইসব ক্ষেত্রে আমরা যারা কর্মী কথা বলতে গিয়ে কমেন্ট করতে গিয়ে আমাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে আমার কোনো কমেন্টের কারণে সংগঠন ক্ষতিগ্রস্ত না হয়, এদিকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। তারপরে আরেকটা বিষয়, আমাদের কর্মীদের আখলাক অবশ্যই উন্নত করতে হবে। আজকে বড় সমস্যা হচ্ছে আমাদের কর্মীদের অনেকের মধ্যে আখলাকি নৈরাজ্য দেখা যায়। এই আখলাকি নৈরাজ্য আমাদের সংগঠনকে কি করে ক্ষতিগ্রস্ত করে, কারণ মানুষ সংগঠনে একত্রিত হয় কর্মীদের অ্যাক্টিভিটিস দেখে, আর কর্মীদের অ্যাক্টিভিটিস যদি নষ্ট হয়ে যায়, হ্যাঁ, সেখানে যদি ক্যারেক্টার ঠিক না থাকে, তাহলে সংগঠন তার ভাবমূর্তি কি নষ্ট করে ফেলে, সাংগঠনিক ভাবমূর্তি কি হয় তখন ক্ষুণ্ণ হয়। সম্মানিত উপস্থিতি, তারপরে আমাদের মধ্যে সাংগঠনিক ভাবমূর্তি যে আমরা উজ্জ্বল করতে চাই, নেতৃত্ব নিয়ে যাতে আমরা ঝগড়া না করি। নেতা যেই হোক, যিনি নেতা হয়েছেন তাকে বাছাই করে নিয়ে আসা হয়েছে, সেই ইচ্ছে করে নেতা হয় নাই। এক্ষেত্রে নেতৃত্ব নিয়ে যাতে আমরা ঝগড়াঝাড়িতে লিপ্ত না হই। আহলে হাদিস আন্দোলন কেউই, যারা দায়িত্বে এসেছে কেউ নেতৃত্ব চেয়ে নেয় নাই। অতএব যার উপর দায়িত্ব এসেছে মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে এসেছে, অতএব এই নেতৃত্ব আমাদেরকে মেনে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আরেকটা বিষয় সতর্ক থাকতে হবে, সাংগঠনিক ভাবমূর্তি যদি আমরা উন্নত করতে চাই, তাহলে আমাদেরকে মুনাফিকি চরিত্র এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। আপনি সব দিকেই থাকবেন, সবাইকে খুশি করবেন, এই চরিত্র কোশ্চিনকাল আন্দোলনের জন্য কল্যাণকর না, এবং ভাবমূর্তি কি করে এই চরিত্র নষ্ট করে। তারপরে আভ্যন্তরীণ তেলবাজি, আমরা যাতে আভ্যন্তরীণ তেলবাজিতে অভ্যস্ত না হই, চাটুকারিতায় যাতে অভ্যস্ত না হই। চাটুকারিতা, আভ্যন্তরীণ তেলবাজি সংগঠনের ভাবমূর্তি কি করে ক্ষুণ্ণ করে, সংগঠনের যাত্রাকে, সংগঠনের জোয়ারকে নষ্ট করে। অতএব আভ্যন্তরীণ তেলবাজি থেকে এবং চাটুকারিতা থেকে আহলে হাদিস যুব সংঘের প্রত্যেকটা কর্মীকে সতর্ক থাকতে হবে। আমরা আল্লাহর জন্য কাজ করি, কথা বললে হক কথা বলবো, কাউকে ভয় করবো না, নিন্দুকের নিন্দাকে আমরা ভয় করবো না, আমরা কথা বলবো আল্লাহর জন্য, কাউকে সন্তুষ্টির জন্য আমরা কথা বলবো না। এই চরিত্র আমাদের কর্মীদের মাঝে যে সৃষ্টি, সেদিকে খেয়াল রাখতে হবে। সাংগঠনিক ভাবমূর্তি যেটা ক্ষুণ্ণ করে, অন্যের জৌলস দেখেই আমরা যাতে প্রতারিত না হই, কারণ অনেকে আছে অন্যের জৌলস দেখে প্রতারিত হয়ে যায়। হ্যাঁ, কাফেরদের কর্মকাণ্ড, বেদাতীদের কর্মকাণ্ড, এরা এত লোক, এরা এই করে সেই করে, কিন্তু আমার যে লক্ষ্য উদ্দেশ্য, আমার যেই রাস্তা, আমার যে দিন কায়েমের পথ পদ্ধতি, সেটা সম্পর্কে আমার সঠিক ধারণা যাতে থাকে, দাওয়াত এবং জিহাদ, এবং এই পথ ধরেই আমাকে দাওয়াতি কাজ করতে হবে মরা পর্যন্ত। হ্যাঁ, অন্যের জৌলস দেখে যাতে আমি প্রতারিত না হই, এদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, পরস্পরের আমানতে সন্দেহ করা যাবে না, যেটা আমাদের সংগঠনকে ধ্বংস করে দেয়। এই সন্দেহ আমাদের নেতৃত্বে কি করে ধস নামে। অতএব আমরা একজনকে ভালোবাসবো, সেখানে যাতে কোনো সন্দেহের লেশ মাত্রা না থাকে। আরেকটা বিষয় হচ্ছে মাল এবং মর্যাদার লোভ, আমাদের কর্মীদেরকে যাতে আক্রান্ত না করে। মাল এবং মর্যাদার লোভ সংগঠনের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে, এদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে একনায়কতন্ত্র, লিডার যা বলবে এমনটা যাতে না হয়। যিনি লিডার হবেন, দায়িত্বশীল হবেন, তাকে অবশ্যই অধীনস্থ কর্মীদের, দায়িত্বশীলদের কথা শুনতে হবে। নায়কতন্ত্র কি করে সংগঠনকে নষ্ট করে। তারপরে পরামর্শ ভিত্তিতে আমাদেরকে কাজ করতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, পরিশেষে আমি উদাত্ত আহ্বান জানাবো, এই সমাজ, এই রাষ্ট্রকে সুন্দর করার দায়িত্ব আমাদের। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আহলে হাদিস আন্দোলনের কর্মী হিসাবে কবুল করে নিয়েছেন। অতএব এই কর্মীদের যে বৈশিষ্ট্য, সক্রিয়তা, আমরা স্রেফ আমাদের ধর্মীয় এবং বৈশ্বিক জীবন, উভয় জীবনে আমরা স্রেফ যাতে আহলে হাদিস আন্দোলনের কর্মী হই। কেন হব? স্রেফ পরকালীন স্বার্থে, জান্নাত পাওয়ার আশায়, দুনিয়ার কোনো আশায় না। আমাদের আন্দোলন চেয়ার পরিবর্তনের আন্দোলন না, আমাদের আন্দোলন ক্ষমতা দখলের আন্দোলন না, আমাদের আন্দোলন হচ্ছে জান্নাত পাওয়ার আন্দোলন। অতএব জান্নাত পাওয়ার আশায় আমাদেরকে সাংগঠনিক কাজ চালিয়ে যেতে হবে। এই সাংগঠনিক কাজ চালাতে গিয়ে সংগঠন যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সাংগঠনিক ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং মরার আগ পর্যন্ত আমার এই উন্নত ললাট আল্লাহ ছাড়া কারো কাছে যাতে ভুলুণ্ঠিত না হয়। কবি নজরুলের ভাষায়, আমি যারো চির অজয়, জোটা কানুনের নিগুর আমারে করিতে পারিনি জয়। কত নমরুদ, কত ফেরাউন, কত সাদ্দাত কারুন, আসিয়াছে মোর এই চলাপথে হইয়া বাধা দারুন। পুরি নাই আমি নমরুদে হতাশনে, বিকাই না আমি বিপুল কারুনি ধনে। সাদ্দাতের এই অহংকারী মাত্রা বালুতে মিশেছে শেষে, ফেরাউন গেছে নীল দরিয়ায় ভেসে। নমরুদ শিরে পড়েছে প্রয়োজন, আমি মুসলিম, এক আল্লাহ ছাড়া করি না করো তাসলিম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। মুক্তির একই পথ, দাওয়াত জিহাদ। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।